আকাশ রায়বাড়িতে আসতেই মোহনা বলে, আকাশ, তোকে আমি ইচ্ছে করে এখানে ডেকে এনেছি। জানতাম আমার বিপদের কথা শুনলে তুই ঠিক আসবি। এটা আমার আর শুভলক্ষ্মীর পরিকল্পনা ছিল। তারপর মোহনা সব ঘটনা খুলে বলতে শুরু করে। শুভ যখন মোহনাকে ভুল বুঝছিল তখন শুভ মোহনাকে ঘরে নিয়ে যায়। মোহনা তখন বলেছিল, বিশ্বাস করো, আমি জানি না দাদা স্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়ায় চলে গেছে, আমাকে বিশ্বাস করো। শুভ বলেছিল, আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে একটা কাজ করতে হবে, তোমার দাদাকে ফোন করো। সেই কথা মতো মোহনা আকাশকে ফোন করে। এরপর আকাশ বলে, আমি সত্যিই জানি না স্ত্রী কোথায়। এই বলে সে চলে যেতে গেলে শুভ তাকে থামিয়ে দেয়। শুভ বলে, আপনি কোথায় যাচ্ছেন? আমার মেয়ে স্ত্রী কোথায় সেটা বলে যান। আকাশ কিছু না বলায় আদৃত বেগে গিয়ে আকাশের গায়ে হাত তুলতে যাচ্ছিল, তখন ঋদ্ধি পাশ থেকে এসে আকাশকে ধরে নিয়ে বলে, যা করার পুলিশ এসে করবে। আকাশ তখন বলে, আমি কিন্তু এখন অস্ট্রেলিয়ার সিটিজেন, আপনারা আমাকে এভাবে আটকে রাখতে পারেন না, আমি কিন্তু কেস করতে পারি। এই নিয়ে কথা বলার সময় ঠিক সেই মুহূর্তে আরিয়া এসে আকাশকে বলে, ড্যাড, তুমি রায়বাড়িতে কি করছো? ঠিক তখনই সাজ, ঋষিক আর বাকিরা আরিয়াকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? আরিয়া বলে, আমার আই কার্ডটা কলেজে ফেলে রেখে গিয়েছিলাম, সেটাই নিতে এসেছি। পাশ থেকে মোহনা বলে, তুমি দাদাকে ড্যাড বলছো কেন? আরিয়া পাল্টা বলে, আগে আপনি বলুন, আপনি আমার ড্যাডকে দাদা বলছেন কেন? তারপর আরিয়া আকাশের কাছে গিয়ে বলে, এখানে কি হচ্ছে, তুমি এখানে কেন? আকাশ বলে, চলো আমরা বাড়িতে যাই। এই বলে তারা বেরিয়ে যাওয়ার সময় শুভ আরিয়ার হাতটা ধরে আকাশকে বলে, একবার আমার থেকে আমার মেয়েকে আলাদা করে দিয়েছেন, এবার সেটা আর হতে দেব না, আমার মেয়ে কোথাও যাবে না। তখনই আরিয়া অবাক হয়ে বলে, আপনার মাথা ঠিক আছে তো মিসেস রায়? শুভ তখন আবেগে আরিয়াকে জড়িয়ে ধরে বলে, তুমি আরিয়া নও, তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে স্ত্রী। গল্পটা এখানে শেষ হলেও এর রেশ কিন্তু মনের মধ্যে রয়ে যায়। আপনার কেমন লাগলো এই কাহিনী? কমেন্ট করে জানান। এমন আরও অনেক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।